আচ্ছা, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গত 25 তারিখে আমি যে অফিসটায় বসতাম সেখানে সাধারণ মানুষ আসতো এবং আমার নিজস্ব কিছু কাজকর্ম হতো। ওটা পার্টি অফিস বলেই গণ্য। যে যার লোকজন ভাঙচুর করেছে তার হাত দিয়ে ফিতে কাটা হয়েছিল। তার ছবি খড়ি সব আমার কাছে আছে। তারা অফিসটাকে নিয়ে নানান কথাবার্তা বলছে। প্রায় 15-20 লাখ টাকার প্রপার্টি ওই অফিসটাকে নষ্ট করেছে। বিষয়টা সেটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়, মানে আমার মান সম্মান হানি করেছে এটা বড় ব্যাপার। এবং আমার ওই 25 তারিখের ঘটনার পরে আমি ওখানে বলেছিলাম যে আমি দল এবং প্রশাসনের কাছে এর বিচার চাইছি। একটা সার্টেন টাইম অবধি আমি অপেক্ষা করব, তারপরে যদি কিছু না করে তাহলে নেক্সট স্টেপ কি হবে আমি তখন সেটা জানাবো বা বলবো। তো আমার কাছে সেদিন থেকে ভিডিও ফুটেজটা ছিল, অফিস ভাঙার পুরো ডাইরেক্ট ভিডিও ফুটেজটা আমি দেখছিলাম। এরা মিথ্যের লেভেলে কত দূর অবধি মানে কোয়ালিফাইড করতে পারে, মানে কতটা রেকর্ড করতে পারে, কত কোয়ালিটির মিথ্যে কথা বলতে পারে, বা মানে মার্কশিটে কত নাম্বারের তুলতে পারে একজনা। তো সেটা ওরা তুলে দেখিয়ে দিয়েছে। ওখানে যারা যারা তার পরের দিন দুদিন বক্তব্য রেখেছে আমরা ওখানে ছিলাম না, ওটা অফিসটা অমুক অফিস তমুক অফিস, তো সবকিছু আমার কাছে প্রমাণ সহ আমি আপনাদের কাছে আজকে এসেছি। যে যারা যারা ওই কয়েকদিন পরে দুদিন পরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে আমরা ওখানে ছিলাম না, তাদের মুখ সব জল করছে। আমি এখানে সামান্য একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি আপনাদের ভিডিওটা 2 মিনিট পরে দিচ্ছি। আশা করি এতক্ষণে আপনাদের মধ্যে আরো সব ছড়িয়ে যাবে, সবাই দেখে নেবেন। আমার মূল বক্তব্য হচ্ছে যে ভাঙড়ের শান্তির জন্য আমরা তৃণমূল কংগ্রেসটা আমরা আরাবুলদার হাত ধরে করেছি, আমার থেকে অনেক সিনিয়র, উনি আগে করেছেন, আমরা পরে করেছি বয়স অনুপাতে। আরাবুলদা আমার থেকে কম করে 14 থেকে 15 বছরের বড়। স্বাভাবিকভাবে উনি পৃথিবীতে আগে এসছেন, আমরা পরে এসছি। তো সেই হিসাবে দলের সূচনা উনি করেছেন, ওনার হাত ধরে আমরা করেছি। একটা জায়গায় ওনারা এখানে আন্দোলন করেছে, আমরা ওপারে একটা জায়গায় আন্দোলন করে এক জায়গায় সমষ্টিগতভাবে আমরা এক জায়গায় হয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে 2011 সালে পালাবড় পরিবর্তনের পরে যে ব্যক্তি আমার অফিসে এসে হাত ধরে আমার কাছে বলেছে কাইয়ার ভাই আমাকে দলে নাও না তো আমি মার্ডার হয়ে যাব, তারপরে দলকে বলে তোয়া সিদ্দিকিকে বলে মুকুল রায়কে বলে কনভিন্স করে নানা প্রতিবন্ধকতার মাঝখানেও দলে নেবে না বলে একটা বিদ্রোহ তৈরি হওয়াতে সেখান থেকে তারে দলের যাতে ভালো হয়, দলের যাতে সংগঠন তৈরি হয়, সবার সুপারিশ করবে, তাতে হয়তো আমি একটু ভূমিকা পালন করেছিলাম। দলে তাকে নিয়েছিল নভেম্বর মাসে 2011। যে ব্যক্তি বর্তমানে ভাঙড়ের দায়িত্ব আছে, তো তার আজকের কার্যকলাপ মানে এমন একটা কার্যকলাপ, রাজনৈতিকভাবে নানান রকম মতানৈক্য থাকতে পারে, কিন্তু আমরা তো একই দল করি। সেখানে শেষ পর্যন্ত আমাদের প্রাণে মারার চেষ্টা করছে। ভাঙড়ের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের? এই রাজ্জাকের মতো আরো কত মার্ডার চাইছে, যে মার্ডার করবো তৃণমূলের লোকদের, ওর তো কিছু যায় আসে না। ওর না ঘর এখানে, না ওর বাড়ি এখানে, না ওর আত্মীয় আছে এখানে, ওর কে কিচ্ছু নেই, ওর কিচ্ছু যায় আসে না। ও ভাঙড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে। ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে, দেখো আমি ভাঙড় উপহার দিছি। মানে ভাঙড় মানুষের কত আমার সাপোর্টে আছে। কয়েকটা চোট্টা বাঁদর ছাড়া, তৃণমূলের তোলাবাস কয়েকটা চোট্টা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই, ভাঙড়ের মানুষ। এটা আপনারা আমার সঙ্গে একমত কিনা বলুন? তাহলে এই তোলাবাজের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে আমরা ভাঙড়ের মানুষ যারা ফুরপুরাপন্থী মানুষ, ফুরপুরা শরীফকে ছাড়ছে না। ফুরপুরা শরীফ একটা আলাদা সত্তা, আইএসএফ একটা আলাদা সত্তা, ওটাকে গুলিয়ে ফুরপুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে। আমি নিজে মেজো হুজুরের হাতে মুরিদান, আমার পরিবার মুরিদান, আরাবুলদা মুরিদান, আপনারা মুসলিম যারা আছে সবাই মুরিদান। তো কি চাইছে কি? যে আমাদের ধর্মস্থানে মানে আঘাত আনছে। তো এই লোকটার বিরুদ্ধে টোটাল ভাঙড়ের এই গাজীপুর থেকে আর ওদিকে সেই ছায়াটি অবধি এই বিস্তীর্ণ ভাঙড় বিধানসভার এরিয়ার একটা লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে তাহলে মনে করব আমরা মানুষ না, আমরা ভাঙড়ের মানুষ না। যদি আমরা ভাঙড়ের প্রকৃত বাসিন্দা হই, আমরা ভাঙড়ের মানুষ হই, এই লোকটার বিরুদ্ধে আমাদের জিয়ার জারি থাকবে আপ টু 2026 অবধি। ওরে দেখে ছাড়া হবে, ওরে দেখে ছাড়া হবে। কত কম আছে দল, ওরে কত সাপোর্ট দেয়, আমাদের জেল ছাড়া দিবারে দেখি। মিথ্যে ভাবে এই লোকটাকে সাসপেন্ড করেছে, আমার বয়ে গেছে আমাকে সাসপেন্ড করে দে, আমার কিছু যায় আসে না।
আমার বয়ে গেছে। আমি আমার এই দলের ফলোয়ার্স আমি ধার দেয় না বলে আজ আরাবুলদার পাশে বসেছি। আজকের আরাবুলদার পাশে বসেছি এই কারণে যে আমার যা ব্যবস্থা নেয়নি, আমি এই লোকটার পাশে আছি, আমি এই লোকটার পাশে থাকবো। যে কি ওর কত বড় দম আছে, ও কি করে ভাঙড়ে সাধারণ মানুষকে নিয়ে বলছে এই করবে সেই করে, তো করে দেখাক, করে দেখাক। সবাই জানে, প্রত্যেকে জানে ভাঙড়ের যিনি আছেন দল 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 মনোনীত বলে এখন বিরাট কিছু করছে। আমরা কি করি? আমার অপরাধটা কি? আমার অপরাধটা কি যে আমার বাড়িতে গিয়ে আমার মার্ডার করে দেবে, খুন করে দেবে, হুমকি দেখাচ্ছে লোকজন নিয়ে। তার ভিডিও পুলিশকে দিয়েছে, পুলিশ অ্যাকশন নেয়নি, এখনো কেস হয়নি। আপনারা ভাবতে পারেন এখনো কেস হয়নি, এখনো কেস হয়নি। আমি কোনো ভয় করি না, আমার একটা আমি এখনো দলের তকমা আমার গায়ে আছে না, আমার দলের আমি দলীয় শৃঙ্খলা মেনে চলি। আমাকে উত্তেজিত করাবেন না, আমি দলীয় শৃঙ্খলা মেনে করে এখনো আমি সংযত রয়েছি যতটা পেরেছি। আরে অবজারভার, ভাঙড়ের অবজারভার, কাইজার নাম না বললেও আমি বলে দিচ্ছি যিনি ভাঙড়ের অবজারভার বলে দাবি করছেন। খাতা কলমে কি আছে অবজারভার সে দেখাক। আমি বলে দিচ্ছি, সুতরাং পরিষ্কারভাবে প্রশাসনের কাছে আবেদন করছি, নিবেদন করছি, যার নির্দেশে আমার অফিস ভাঙচুর এবং আমার বাড়িতে অ্যাটাক, এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, আমার সামনে তো হাইকোর্ট খোলা আছে। যারা বিরোধীরা তারা তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে, তা আমাকে শেষমেশ সেই পথে হাঁটতে হবে। আমাদের বাধ্য করো না। আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে সালিমকে তাড়িয়েছি, সালিমকে আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএমকে তাড়িয়েছি। সুতরাং মনে রাখবেন 2006-এ আরাবুলকে সারা বাংলার বিরোধী, তখন আরাবুল ইসলাম ভাঙড়ের এমএলএ। মনে রাখবেন ভাঙড়ের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে। তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো বাপের বেটা, হ্যাঁ এইসব ডায়লগ মারবে আর মনে করবে যেটা এসব হবে না। পারলে কিছু করে দেখাবে, মার্ডার করবে তো, খুন করবে, জেল কাটাবে তো, অত সোজা না। তুমি হাইকোর্ট ঘুরে বেড়াচ্ছ, আমার কেস খুঁজছো, লোক পাঠাচ্ছ, অত সোজা না। তুমি ওই আলবাল ছাল মনে করোনি যে আমার মনে করলে আমার জেলে ঢুকিয়ে দেবে। করে দেখাও একবার, করে দেখাও। আর একটা শাস্ত্রে কথা আছে যে বড় লোকের পিছনে লেগো না, রাস্তাঘাটে ছোট লোকের মুখ লেগো না। তুমি আছেনও না, তুমি কোন জায়গায় তুমি ঘা মেরেছো। তুমি সেদিনকে বললো তুমি এতদিন ইট পাটকেলে খেলছো, এখন পাহাড়ে ঘা দিয়েছো, তো তুমি কোন জায়গায় ঘা দিয়েছো তোমার শেষ না দেখে আমিও ছাড়বো না, শেষ না দেখে আমিও ছাড়বো না। তুমি চলো এখানে, সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে, তৃণমূল কংগ্রেসের মানুষ আমাদের সাথে, ইভেন অন্য যারা দল করে তারাও আমাদেরকে ভালোবাসে। তাদের যদি ভালোবেসে আজকে ডাকা হতো তাহলে এত হই করতে হতো না, আরামসে আমরা এখানে জিতে যেতাম। আমরা ভোটে জিতে দেখাইনি, তুমি বড় একেবারে ভোট করুয়া লোক এসছো, আর আমরা এখানে কলামূল্য ছিটতাম। হ্যাঁ, আজকে তো সবে মাত্র জেলা থেকে স্কটগুলো চলে গেছে, সবাই তো খবর পাচ্ছে, ফেস মিডিয়া দেখতে পাচ্ছ। আগামী দিনে এই অত্যাচারী খুনি এর হাত থেকে অনেক কিছু যাবে, এ পাপের ফল এ ভোগ করবে এবং তোয়ার আমরা ক্ষমতা আছে আমাদের ব্যবস্থা নেওয়ার, আমাদের হাতে কিছু আছে, আমাদের হাতে পাবলিক আছে, পাবলিক আছে, ভাঙড়ের মানুষ আমাদের সাথে। ভাঙড়ে কি শওকত মোল্লারই একচ্ছত্র আধিপত্য, যেখানে আপনারা ওর নামটা উজ্জ্বল রাখছেন? দলীয় শৃঙ্খলা মেলে অনেক কিছু করতে হচ্ছে। শওকত মোল্লার বিরুদ্ধে দলের সঙ্গে কি আপনাদের কোনো কথা হয়েছে? দল কিছু জানিয়েছে? সেটা তো দলের ইন্টারনাল ব্যাপার, আপনাদের সঙ্গে বলুন। সব তো ঠিক আছে, তাহলে ঘরপুকুর বা ওই ভাঙড় একের কোথাও না কেন আরাবুল ইসলামের বাড়িতেই কেন? আরাবুলদার বাড়ি আমার বাড়ি একই ব্যাপার। কতদিন পরে এলেন? ওই ঈদের সময় এসেছিলাম, আমাদের সাথে রেগুলার যোগাযোগ আছে। আপনার অফিসে দেখলাম প্রচুর পুলিশ হয়েছে, সেখানে কি কেন আজকে 12টার সময় ওখানে যে আইও আছে উনি আজকে ওনার টিম নিয়ে ইনভেস্টিগেট করবে, মানে একটা কেস করেছি তো তার ইনভেস্টিগেশন হবে। পুলিশ কি আপনার কেসটা নিয়েছে? অফিসের কেসটা নিয়েছে, এখনো অবধি আমার বাড়ির কেসটা নিয়ে না। এই যে জীবনতলা থেকে এসে মানে শওকত মোল্লা গোটা ভাঙড়টা চালাচ্ছে তৃণমূলের হয়ে, তেমনটাই তো বলছেন? আরে গোটা ভাঙড় না, কিছু বললাম না, কিছু লোককে নিয়ে করছে। আজকে আমার কিছু বলার নেই, কেন কাইজার যা বলেছে সমস্ত বিষয়টা বলেছে। একটা কথা হচ্ছে, আজকে আমরা প্রেস কনফারেন্সটা করার একটাই কারণ, আজকে যারা এসেছে কিন্তু এরা আমার প্রতিদিন এই ছেলেপিলেগুলো আমার কাছে আসে,
আমি ডাকলে আজকের 5,000 10,000 লোক হতো এখানে, কিন্তু আমি ডাকিনি। আমি জানি যে একটা ছোট্ট প্রেস করব, আমার সাথে 24 ঘন্টা থাকে, এদের যদি না বলি দুঃখ পাবে, তাই সেই সব ছেলেরা আজকে এখানে এসছে। প্রতিদিন সন্ধ্যাবেলা আপনারা আসলে বুঝতে পারবেন যে আমার বাড়িতে কত ভিড় হয় আর কত দূর পর্যন্ত বাইক থাকে। তাই আজকে আমি অত্যন্ত দুঃখিত, লজ্জিত। যে ধরনের ঘটনা, একজন নেতার উপরে আক্রমণ হচ্ছে। একজন 2009 সালে কাইজারকে আমি দলে এনেছিলাম, অত্যন্ত দক্ষ ছেলে, শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে। সেদিন আমি ওরে হাত ধরে আমি বলেছিলাম কাইজার তৃণমূলটা করতে হবে। ওর আব্বার সাথে বাড়ি গিয়েও কথা বলে আমি সেদিন দলে এনেছিলাম। আজকে একটার পর একটা কাইজার কিন্তু এখনও ব্লকের সভাপতি। তাকে কোনো চিঠি দেওয়া হয়নি যে তোমাকে সরিয়ে দেওয়া হয়েছে কি সরিয়ে দেওয়া হয়নি, এরকম কোনো চিঠি নেই, কিন্তু কাইজার এখনও সভাপতি। কিছু ব্যক্তি যারা আজকের কাইজারের উপরে আক্রমণ করার চেষ্টা করছে, আমি তো ধিক্কার জানাবার কোনো ভাষা নেই। আমাদের লজ্জা লাগে এইসব মানুষের নাম করতে। একটা ঘটনা ঘটেছে, সেটা সবাই জানে। জাহাঙ্গীর খানের নাম ঘোষণা হয়েছে, কিছু ছেলে মিষ্টি খেয়েছে, তারপরে ওদের টার্গেট কাইজারের অফিসটা ভেঙে দাও। তাই আমি মনে করি অফিস ভেঙে কিছু হবে না, মানুষের মন ভাঙা যাবে না। মানুষ তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের উপরে ভরসা করে ভাঙড় তৃণমূল কংগ্রেস একটা দিন চলেছে। আজকে হয়তো আমি দলে নেই, কিন্তু আমার মনটা তৃণমূল কংগ্রেসের একেবারে অন্তরের মধ্যে আছে, পার্টির মধ্যে আমার মনটা আছে। তাই আজকে আমি শুধু একটা কথা বলবো ভাঙড়ের মানুষের উদ্দেশ্য করে, যে আজকে কাইজার যেসব কথা বলেছে, প্রচুর কথা বাদ আছে, সেসব কথাগুলো আমরা এখন বলবো না। আরও বলার আমরা এখনও ভাঙড়ের প্রচুর ব্যাপার আছে, ভৌগোলিক দিক ভাঙড় 2 নম্বর ব্লকে যদি বলি শেষ হবে না। তাই আমি সেদিকে যাচ্ছি না। আমি চাই যে কাইজারের উপরে, অফিসের উপরে আক্রমণ, কাইজারের বাড়ির উপরে আক্রমণ, প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যে অবিলম্বে যারা এই কাজের সাথে যুক্ত, যেসব ক্রিমিনাল বলে আমি মনে করি, যারা দলের জামা গায়ে দিয়ে ক্রিমিনালগিরি করবে, পার্টি অফিস ভাঙচুর করবে, বাড়ি ভাঙচুর করবে, তাদের আমি মনে করি যে এই দোষী যারা, দুষ্কৃতকারী যারা ক্রিমিনাল, যারা অত্যাচারিত, তাদের অবিলম্বে অ্যারেস্ট করে পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। এই কাইজারের বাড়িতে এবং অফিসে এই যে হামলা হলো, এটা কার নেতৃত্বে কারা করলো বলে আপনারা জানতে পেরেছেন? আমরা কারুর নাম বলে আমি বলতে চাই না। কাইজার বলেছে যিনি অবজারভার, তানার নেতৃত্বে, তানার নির্দেশে ভাঙড়ে একটা গাছের পাতা নড়ে না। কেন? তিনি দ্বিতীয় খোদা। কেন? এর আগে আপনারা দেখেছেন একজন ওনার লোক, তিনি একজন বলেছে যে আমরা ভগবান বলে মানি শওকত মোল্লাকে, এই আল্লাহ বলে মানি আমরা, ক্যানিং পূর্বের যিনি নায়ক, তাই তিনি আল্লাহ বলে মানেন। তিনি এখন দাবি করছেন, খোদাই দাবি করছেন। আমরা জানি খোদাই দাবি করে কারা? কাফের। যারা কাফের, যারা একেবারে শেষ মানে সময়, একেবারে আমাদের বিচারের আগে মানুষ মারা গেলে কাফেররা নামে, তা সেই কাফের এখন মাঠে নেমেছে। তাই আমরা বলতে চাই যে যিনি ভাঙড়ে মানুষের শান্তি, উন্নয়ন, পরিষেবা দিতে ব্যর্থ, তিনি আজকে শুধু মানুষের পুরনো তৃণমূল যারা, তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে। আপনারা জানবেন হাজারে হাজারে পুরনো তৃণমূল কংগ্রেস যারা আমার 2006 সালে জিতিয়েছিল, সেই সব ব্যক্তিরা বসে আছে, মনে দুঃখে তারা বসে গেছে। নতুন সমস্ত নতুন লোক যারা দাবিদারি করতে পারবে তাদেরকে নিয়ে দল করছে। কিছু লোক অবজারভার, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে তৃণমূলে অবজারভার মডেল চলে না, অবজারভার বলে কিছু বললে আর কি করা যাবে? আমি তো প্রথম দিন তো এখন যদি কেউ দাবি করে, আমি এর আগে বলেছিলাম যেদিন আলতুর গাড়ি ভাঙা যায়, গাড়ি ভেঙে দেয় ওরা, ওই গুন্ডার লোকেরা, আমি সেদিন বলেছিলাম ভাঙড়ে মধুর হাড়ি আছে। যদি নির্লজ্জ না হয় তাহলে এই এত বড় কাজ করতে পারে না। যেহেতু রাজ্যের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় নেতা, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, তিনি বলার পরেও সে ভাঙড়ে মাটি কামড়ে পড়ে রয়েছে। কেন? এখানে মধুর হাঁড়ি আছে। তাই আপনাদের বলবো যে আগামী দিনে আমরা যত রকম আছে শক্তি দিয়ে এই অপদর্থ নির্লজ্জকে ভাঙড় থেকে দূর হটাতে হবে, এটা আমাদের দাবি। আপনারা দাবি করছেন যে খুনের রাজনীতি করছে শওকত মোল্লা। যে খুনি তার খুনের রাজনীতি করতে কি বলার অসুবিধাটা কোথায়? যে খুনি তার যদি বলি আমি, আমার এইসব নিয়ে গেলে আমার 50টা খুনের নাম আছে, আমি সেই সব বলতে পারবো না এখন।
50 জন খুন করেছে, তার নাম আমার কাছে আছে। আমি বলবো না উনি কতটা খুনি আর কতটা ভদ্রলোক, কতটা সঠিক লোক, কতটা বেঠিক লোক, আমি সেই দিকে যাচ্ছি না। আমি শুধু একটা কথাই বলতে চাই, ভাঙড়ের মানুষের শান্তির আবেদন নিয়ে, ভাঙড়ের সার্বিক উন্নয়নের বার্তা নিয়ে, ভাঙড়ে তৃণমূল কংগ্রেস যাতে শক্তিশালী হয় আগামী দিনে, আমি চাই যে ভাঙড়ের মানুষ তারা মাথা তুলে দাঁড়াক। সেই কারণে আজকে আমাদের বলা, এই ভদ্রলোক চলে গেলে ভাঙড়ে শান্তি ফিরবে, ভাঙড়ের সার্বিক উন্নয়ন হবে, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ সবাই মাথা তুলে দাঁড়াতে পারবে। তাই আমরা চাই ওই ভদ্রলোক, অবজারভার ভদ্রলোক এখান থেকে ছেড়ে চলে যান। আপনারা আমার খেপাবেন না, আমি বলছি তো, আপনারা সবাই জানেন, প্রেসের যারা আমার বন্ধুরা আছে সবাই জানেন যে ভাঙড়ে উনি কি করছেন। পঞ্চায়েতে উভয় দলের 9 জন মানুষ খুন হয়, যখন আপনারা ছিলেন সঙ্গে, আজকে তানাকে সমস্ত দায় দিচ্ছেন। আমি বলতে চাইছি না কারা খুন করেছে, কারা এসছে, কারা ওখানে করেছে, সেটা আমি বলতে চাইছি না। কেন বলতে চাইছি না আমি পরে বলবো, সব একটা দিনে শেষ করলে হবে না। আমরা মাঠে আছি, মাঠে থাকবো, এরপরে শুধু তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে আমরা এখনও তৃণমূল কংগ্রেসের জামাটা আবার পরে আমরা মাঠে নামতে চাই। আর তৃণমূলের জন্যে আমরা যত রকম লড়াই, তত রকম লড়াই করতে চাই। আজকে যিনি বলছে 2021-এ আমরা নাকি তৃণমূলকে হারিয়েছি, আর যিনি নির্দল করে 2011-এ আমাকে হারিয়েছে, যে কটা জোচ্চোর আর যে কটা পকেটবাজ, যে কটা তোলাবাজ, সেই কটাই ওই শওকত মোল্লার সাথে। আর কোনো কথা বলবো না।